যে জাতীয় পার্টি তাদের নেতাকর্মী যতজনকে দেখাতে পারবে এই গণঅভ্যুত্থানে ছিল, জামাতে ইসলাম দেখাতে পারবে না ওদের অতগুলো নেতাকর্মী এই গণঅভ্যুত্থানে ছিল। সামনের নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দিলেও আওয়ামী লীগ আসবে না, এটা হলো একটা বাস্তবতা। সামনের নির্বাচনটা অনেক হতাশার নির্বাচন হবে। তারা একটা হলো ওই যে শীত নিদ্রায় আছে, তারা হলো ক্ষতি মেরামত করতেছে, এই নির্বাচনে তারা আসবে না। সুতরাং আওয়ামী লীগ এই নির্বাচনে আসলো গেল এগুলো নিয়ে যারা আতঙ্কিত, তাদের তো আতঙ্কিত হওয়ার কোনো কারণ আমি দেখি না, আসবে না। আওয়ামী লীগকে যদি টাকা পয়সা দিয়ে বলেন তুই আসো, তুমি আসবে না। ওরা ভোট কেন্দ্রের আশেপাশে ওরা হাঁটবে না, আমি আপনাদেরকে বলে রাখলাম। সমস্যা হলো জাতীয় পার্টিকে নিয়ে, তাই তো। এখন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মতো কালপ্রিট না, তারা কিন্তু আবার আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না এখন বলতেছে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না, কারণ বলতেছে যে আওয়ামী লীগ ওই নিষিদ্ধ করলেও আসবে না, না করলেও আসবে না। কে আসবে? জাতীয় পার্টি আসবে, তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও। জামাত ইসলাম দেখাতে পারবে না যে জাতীয় পার্টির সমান অবদান তারা গণঅভ্যুত্থানে রাখছে, বুঝতে পারছেন? তাই এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এখন জাতীয় পার্টি 24-এ নির্বাচনে অংশ ছিল, আগে নির্বাচনে অংশ ছিল, বিভিন্ন সময় দালাল ছিল, এগুলো বলতেছেন খুব ভালো। তো একটা কথা বলি ভাই, এই যে আওয়ামী লীগের সময় আমাদের একটা মনের মধ্যে কী একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগের পক্ষেই সবাই মিলে নির্বাচনটা করে ফেললো, ক্ষমতায় চলে আসলো। আচ্ছা, সামনে নির্বাচনটা কি এইরকম একটা নির্বাচন না যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা মিলে নির্বাচনটা করে নিল? তার মানে কি? মানে আওয়ামী লীগ যা করছে আমরা সেটারই একটা পুনরাবৃত্তি করলাম। তার মানে এদেশের মানুষ আসলে কখনো পূর্ণ ভোটের অধিকার ফিরে পাইল না। ভোটের যে একটা স্বাদ, যে একটা প্রতিযোগিতা, একটা টান টান উত্তেজনা, এখন আপনি কি করেন? বিএনপি আর জামাত মিলে টান টান উত্তেজনা হবে? হ্যাঁ হ্যাঁ না, ভাই ভাই হোক, জামাত বিএনপির পাশে কি দাঁড়াবে? হ্যাঁ বলেন তো। তো তো আমি বলতেছি সামনের নির্বাচনটা অনেক হতাশার নির্বাচন হবে। অনেকে বলতেছে সামনের নির্বাচনে প্রচুর ভোটার হবে, অনেক হবে, গোড়ার ডিম হবে। এখন জামাত হলো বিএনপির সাথে টক্কর দেয়। এখন যে জাতীয় পার্টি ইস্যুটা সামনে আসছে, জামাত বিএনপির সাথে টক্কর দেওয়া বাদ দিয়ে এখন জাতীয় পার্টির সাথে টক্কর দেয়। এখন তুমি যদি জাতীয় পার্টির সাথে টক্কর দিবা 2 নাম্বার হওয়ার জন্য, তাহলে ভাই 1 নাম্বার হওয়ার জন্য আর একটা দলকে অপদস্থ করো কেন? তোমার গায়ের শক্তি 150 টাকা, ভাব দেখাচ্ছ 1600 টাকা, তাহলে তো হবে না। আওয়ামী লীগ বিষয়ে সর্বশেষ যে বক্তব্য, দেখেন এই বাংলাদেশে 20% মানুষ আওয়ামী লীগের সমর্থক। 20%। আওয়ামী লীগ বলতে আরও বেশি। যদি জামাত শিবির মনে করে 1 বস্তা গালি, 2 ট্রাক গালি নিয়ে আসা ঢেলে দেবে আর গালি তাদেরকে ঢাল হয়ে রক্ষা করতে পারবে না। ভোট অনেক একটা গোপন জিনিস, মানুষের মন এত সহজে পরিবর্তন হয় না। মানুষকে 2 কাপ চা খাওয়াই দিয়া, পানির একটা ফিল্টার লাগাই দিয়া, আর ওই হাত পাখা দিয়ে বাতাস করে বলবেন আমি বাতাস দিলাম, একটা ভোট দাও, এরকম না। মানুষ সার্বভৌমত্বের বিষয় চিন্তা করে, আমার ভোটটা যেন নষ্ট না হয়, আমার ভোটের কারণে যেন একটা ভুল ফলাফল না আসে, সেই জায়গায় চিন্তা ভাবনা করে মানুষ ভোট দেবে। জাতীয় পার্টির বিষয়ে শুধু একটা কথা বলবো, জাতীয় পার্টিকে যে অভিযোগে, যত বড় অভিযোগে অভিযুক্ত করছে, এত বড় অভিযোগে জাতীয় পার্টি যদি অভিযুক্ত করেনি, ভোটের জন্য যদি অভিযুক্ত করেন, তাহলে জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত, তাহলে তার জাতীয় পার্টির প্রতি যে অনুগত, আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি, তো তাহলে এখন জাতীয় পার্টির অনুগত জামাতকে তাহলে নিষিদ্ধ করতে হবে। জামাতের বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত বলে হলো দালাল, শুধু একটা মতামতের জন্য আমাদেরকে দালাল বলে। অথচ জামাত 9 বছর জাতীয় পার্টি দালাল ছিল, 6 বছর আওয়ামী লীগের দালাল ছিল, আর 21 বছর বিএনপির দালাল ছিল। 53 বছরের প্রত্যেকটি বছর তারা দালাল ছিল। এখন আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য দালাল। আমরা তো ধানের শীষ প্রতীক নির্বাচন করিনি, আপনারা করছেন।